বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচনে অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগে গঠন করা তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। রোববার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসিতে 5 সদস্যের কমিটি প্রতিবেদন জমা দেয়, কিন্তু প্রতিবেদনে কি আছে তা এখনো জানা যায়নি। কবে নাগাদ জানা যাবে তাও নির্দিষ্ট করে বলেনি ক্রীড়া পরিষদ। যদিও বাংলাদেশ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিকেএসপি পরিদর্শনে গিয়ে জানালেন তদন্ত প্রতিবেদন পাঠানো হবে আইসিসিতে। আইসিসিকে অবহিত করার পরই তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী করণীয়র ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন। আজকে বিসিবির যে তদন্ত কমিটি আপনারা মন্ত্রণালয় থেকে দিয়ে করেছেন সেটি জমা পড়েছে। এই তদন্ত কমিটি কবে নাগাদ আপনারা এই তদন্ত কমিটির প্রতিক্রিয়া জানাবেন বা কবে নাগাদ আপনারা এই তদন্ত কমিটির রিপোর্ট? দেখেন, ইতিমধ্যে সকালবেলা তদন্ত কমিটি এসে তদন্ত প্রতিবেদন তারা দিয়ে গেছে এবং আমরা দেওয়ার পরে তাৎক্ষণিকভাবে এখানে আন্তঃমন্ত্রণালয়ের একটি মিটিং ডেকেছিলাম আমি, এবং সেই মিটিংয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা আমাদের যে আইসিসি রয়েছে সেই আইসিসিকে তদন্ত রিপোর্টটি অবগত করার পরে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব ইনশাআল্লাহ। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। অথচ এই তদন্ত কমিটি করার পরপরই সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বুলবুলের বোর্ড জানিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির পূর্ণ সদস্য হিসেবে গ্লোবাল গভর্নেন্স কাঠামো অনুযায়ী পরিচালিত হয় বিসিবি। আইসিসির নিয়ম অনুযায়ী কোনো নির্বাচিত ক্রিকেট বোর্ডের কাজে সরাসরি হস্তক্ষেপ কঠোরভাবে নিষিদ্ধ। এ ধরনের কোনো পদক্ষেপ আইসিসির গভর্নেন্স ও কমপ্লায়েন্স নীতিমালার আওতায় তদন্ত বা শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে পারে এমন শঙ্কার কথা জানিয়েছিল। এবার বুলবুলকেই সেই আইসিসির ভয় দেখালেন যেন ক্রীড়া প্রতিমন্ত্রী। বুলবুলের ভাগ্যে কি অপেক্ষা করছে? আইসিসিকে তদন্ত রিপোর্ট অবহিত করার পরই জানা যাবে সেটা। এদিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় কমিটির প্রধান সাবেক বিচারপতি একেএম আসাদুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে কমিটি ডাকলেও তিনি সাড়া দেননি। এই বক্তব্যের পর আসিফ মাহমুদ নিজের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এর ব্যাখ্যা দেন, যেখানে 4 নম্বর পয়েন্টে তিনি জানান ক্রীড়া প্রতিমন্ত্রী ভয়ভীতি দেখিয়ে বিসিবির পরিচালকদের পদত্যাগ করাচ্ছেন এমন অভিযোগ করেন। আসিফের এমন অভিযোগের সত্যতা যাচাই সাংবাদিকদের ওপর ছেড়ে দিয়ে আসিফের তদন্ত কমিটি ডাকার পরেও সাড়া না দেওয়ার ব্যাপারটি আইসিসির সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন বলে সাফ জানিয়ে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ফেসবুকে তো আসলে সত্য কথাও দেখি, আমরা মিথ্যা কথাও দেখি। সো তিনি সত্য বলেছেন কি মিথ্যা বলেছেন আমি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি, আপনারা এটা যাচাই করে নেন যে তার যে ফেসবুকের স্ট্যাটাস সেই যে কথাগুলো বলেছেন সেটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। দেখেন, ইতিমধ্যে তদন্ত প্রতিবেদন আমাদের কাছে জমা হয়েছে। সো তিনি অংশগ্রহণ করেননি, নিশ্চয়ই সেই তদন্ত প্রতিবেদনের ভিতরে রয়েছে এবং আমরা সেটি যাচাই বাছাই করেছি যে তিনি উপস্থিত হননি, সেটিও আমি দেখেছি। সো এটা আমরা পরবর্তী সিদ্ধান্ত আইসিসির সাথে কথা বলে তারপরে আমি সিদ্ধান্তগুলো জানাবো আপনাদের। তাসফিক পলক, ক্রিক ফ্রেন্সি।